হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো সিনে গল্পের আসর। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি হৃদয় শীতল করা ভালোবাসার গল্প নিয়ে। দয়া করে পুরো মুভিটি দেখে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। তাহলে মুভিটি শুরু করা যাক। আজকের মুভির গল্পটা একটা ইন্ট্রোভার্ট ছেলের, যে কিনা সামান্য একজন মেকানিক, কিন্তু তার ভালোবাসা হার মানাবে তাজমহল স্রষ্টা সম্রাট শাহজাহানকেও। একটি মেয়ের জন্য একজন সঠিক মানুষের ভালোবাসা কতটা ভয়ঙ্কর তা এই মুভিতে উঠে এসেছে। আর ভালোবাসা যে মোটেও সহজ আর ছেলে খেলা নয় তাও এই মুভিতে জানতে পারবেন। সাল 2006। হিসাসী নামের একটি ছেলে বসে তার গ্যারেজে কাজ করছিল। এ সময় তার এক বন্ধু এসে হিসাসীকে বলে সন্ধ্যায় তারা বাইরে খেতে যাওয়ার প্ল্যান করছে, তাকেও আসতে হবে। এটা বলে সে বন্ধুটি তাকে রিকোয়েস্ট করে। হিসাসী তাকে জিজ্ঞাসা করে আর কে কে আসবে। তখন তার বন্ধু জানায় তার প্রেমিকা আর তার সাথে কিছু বান্ধবী আসবে। হিসাসীও রাজি হয়ে যায়। তারপর সে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। তারপর সন্ধ্যায় আমরা সবাইকে রেস্টুরেন্টে আড্ডা দিতে দেখি। সেখানে হিসাসী বেশ চুপচাপ থাকে, তেমন কথা বলে না, বলা চলে অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের। এতে তার বন্ধু তার সম্পর্কে বলে হিসাসী খুব শান্ত প্রকৃতির হলেও খুব ভালো মানুষ আর কাজও করে অনেক দক্ষতার সাথে। হিসাসী শুধু একটু মুচকি হাসি দেয় আর চুপচাপ খাবার খেতে ব্যস্ত হয়ে যায়। সেখানে একটি মেয়ে ছিল যার নাম ছিল মাহি। সে হিসাসীর এরকম আচরণে একদমই পছন্দ করছিল না। মাহি ভাবে হিসাসী অ্যাটিটিউড দেখাচ্ছে, তাই সে ভেতর ভেতর রেগে যায়। এরপর তারা সবাই খাওয়া শেষে ডিস্কো যাবার প্ল্যান করে, কিন্তু হিসাসী তাদের সাথে আর যায় না, তাদের বিদায় দিয়ে একা চলে আসে। এরপর দেখা যায় হিসাসীর কাছে মাহি নামের সেই মেয়েটি আসে আর সে হিসাসীকে তার এমন আচরণের কারণে কথা শোনায়। মাহি বলে, তুমি যদি এখানে আসতে না চাও তাহলে কেন এসেছো? আর এসেই যখন পড়েছো তাহলে সুন্দরভাবে কথা বলতে পারতে। মানুষের সাথে মেশার কোনো ভদ্রতা তোমার জানা নেই। হিসাসী কথাগুলো শোনার থেকে বরং মাহির দিকে বেশি তাকিয়েছিল। এরপর নিজেকে সামলে নিয়ে এসে বলে, আমার আসলে পেটে ব্যথা করছিল, তাই চুপচাপ ছিলাম। এরপর মাহি তার কথার জন্য ক্ষমা চায় আর হিসাসীর জন্য সে হট ওয়াটার ব্যাগ এনে দেয়। এতে তার ব্যথা কিছুটা উপশম হবে। আর মাহির এমন ব্যবহারে হিসাসী বেশ ইমপ্রেস হয়ে যায় আর মুচকি হেসে তাকে ধন্যবাদ জানায়। এটাই তাদের প্রথম দেখা, যেটা কিছুটা ভুল বুঝাবুঝি থেকেই শুরু হয়ে যায়। পরের দিন মাহি আসে হিসাসীর গ্যারেজে, মানে হিসাসী যেখানে কাজ করে সেই জায়গায়। তারপর দুজনে মিলে ঘুরতে বের হয়। বিভিন্ন জায়গায় ঘুরে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, প্রকৃতি উপভোগ করে। আর দিনে দিনে তাদের বন্ধুত্ব এভাবেই বাড়তে শুরু করে আর তাদের সম্পর্কের গভীরতাও বাড়ে। এদিকে মাহি একটা রেস্টুরেন্টে কাজ করে, তাই হিসাসী যখন তার সাথে দেখা করতে যায় তখন মাহি লুকিয়ে লুকিয়ে ভালো ভালো আইটেম তাকে খেতে দেয়, সেও কিনা আবার ফ্রিতে। মাহি বেশ প্রাণবন্ত একটা মেয়ে, যে কিনা তার জীবন উপভোগ করতে চায় প্রাণ খুলে। আর হিসাসী একটু শান্ত গম্ভীর স্বভাবের, মানে দুজনই দুজনের বিপরীত চরিত্রের। আর এজন্যই হয়তো তারা একে অপরের এত কাছে আসতে পেরেছে। কথাই তো বলে, বিপরীত স্বভাবের মানুষ একে অপরের প্রেমে পড়ে, এটা এদের ক্ষেত্রে সঠিক। আস্তে আস্তে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে আর তাদের পছন্দ প্রেম ভালোবাসায় পরিণত হয়। এরপর হিসাসীকে নিজের পরিবারের সাথে পরিচয় করাতে নিয়ে আসে মাহি। মাহির বাড়িতে এসে হিসাসী মাহির কিছু পুরনো ছবি দেখে। হিসাসীর সাথে পরিচিত হয়ে মাহির বাবা মায়েরও খুব ভালো লাগে, তারাও তাকে পছন্দ করে। এরপর ওই বছর ডিসেম্বরের 25 তারিখ ক্রিসমাসের দিন তাদের প্রথম কিস হয়। দেখতে দেখতে নতুন বছর চলে আসে। হিসাসী মাহিকে এবার একটা নতুন জায়গায় নিয়ে আসে আর কথায় কথায় হিসাসী মাহির হাতে পুরনো আংটি চায়। মাহি বলে, এই আংটিটা দিয়ে তুমি কি করবে? হিসাসী বলে, এমনি একটু দেখব। মাহি তখন আংটি খুলে দিয়ে দেয়। এরপর হিসাসী যখন আবার আংটি ফেরত দেয় তখন সেটা পুরনো আংটি ছিল না, সেটা ছিল এঙ্গেজমেন্ট রিং। প্রথমে মাহি ভাবে পুরনো আংটি দিয়েছে, কিন্তু পরে ভালো করে লক্ষ্য করে দেখে এটা এঙ্গেজমেন্ট রিং।
তখন যেন তার চোখ আনন্দে আর বিস্ময়ে ভরে ওঠে। তখন হিসাসি বলে, এখন হয়তো সময় এসেছে আমাদের একসাথে নতুন পথ চলার, বিয়ে করে নতুন জীবন শুরু করার। মাহি, তুমি কি আমাকে বিয়ে করবে? মাহি তো আনন্দে আত্মহারা হয়ে যায় আর খুব সুন্দর করে হ্যাঁ বলে দেয়। এরপর তারা একটি ম্যারেজ কমিউনিটি হলে যায়। সেখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। মাহি এটা দেখে অনেক আনন্দ পায় আর বলে, এখানে আসলে আমার অনেক খুব ভালো লাগে। আমি চাই এরকম করে আমার বিয়ে হোক। আমার যে কবে এই সুযোগ আসবে? তখন হিসাসি তার কথায় গুরুত্ব দেয়। আর সেখানে একটা মহিলাকে দেখা যায়, সে হয়তো কমিউনিটি হলে বিয়ের বুকিং নিয়ে নেয়। হিসাসি তখন মাহিকে নিয়ে সেই মহিলার কাছে যায় আর জানতে চায় 17ই মার্চ বিয়ের তারিখের জন্য বুকিং দেয়া যাবে কিনা। মহিলা তখন জেনে আসার জন্য ভেতরে যায়। মাহি বেশ বিস্ময় নিয়ে থাকে, কিন্তু হঠাৎ তার মাথা ব্যথা শুরু করে। তখন হিসাসি জানতে চায় যে সে ঠিক আছে কিনা। মাহি বলে, সামান্য মাথা ব্যথা হচ্ছে, সারাদিনের স্ট্রেস থেকে এমন হচ্ছে হয়তো। এরপর সেই মহিলা আসে আর জানায় 17ই মার্চের জন্য বুকিং দিতে পারবে তারা। এরপর মহিলা জানতে চায় 17ই মার্চে কেন বুকিং দিতে হবে। হিসাসি এবার মাহির দিকে তাকিয়ে বলে, এই তারিখেই আমাদের প্রথম দেখা হয়েছিল। এরপর একদিন হিসাসি আর মাহি বাসায় বসে কিছু ছবি দেখছিল আর হঠাৎ হিসাসি বলে, মনে আছে এই দিনের কথা? নুডলসটা তোমার খুব পছন্দ হয়েছিল। মাহি এবার বলে, কিসের নুডলস? আমি তো কোথাও যাইনি, কোনো নুডলস খাইনি। প্রথমে হিসাসি ভাবে মাহি হয়তো মজা করছে, কিন্তু পরে মাহি বলে, আমার কিছু মনে পড়ছে না কেন? আমি কি পাগল হয়ে যাচ্ছি? হিসাসি বুঝতে পারে না যে কি হচ্ছে। মাহির অনেকটা অস্থির ভাব করতে থাকে। হিসাসি মাহিকে শান্ত করার চেষ্টা করে আর তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে। কিন্তু গাড়িতে নেওয়ার আগে মাহি নানা ধরনের অদ্ভুত আচরণ করতে শুরু করে। এমনকি হাসপাতালেও যেতে চায় না, দূরে পালিয়ে যায় আর নিজের হাত পায়ে এমনভাবে আঁচড় দিতে থাকে যেন অনেকগুলো পোকা তার শরীর বেয়ে উঠেছে। হিসাসি অনেক কষ্টে তাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। মাহির বাবা মা হাসপাতালে ছিল। তারা মেয়ের এই আচরণ দেখে অনেক অবাক হয়ে যায়। তারা এবার মেয়েকে ধরে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মাহি ছুটে পালাতে যায় আর বলতে থাকে, আমি এখানে থাকবো না, এখানে থাকলে মারা যাব। এরপর অনেক কষ্টে মাহিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। তখন মাহির মা হিসাসিকে বলে, আমার মেয়েকে এখন যেমন দেখলে সে কিন্তু এমন না, আগে এমন সে ছিল না। সে এমন কেন করছে জানি না, তবে দ্রুত সে সুস্থ হয়ে যাবে বলেই আশা রাখছি। হিসাসিও কি বলবে বুঝতে পারে না। এরপর একদিন হিসাসি তার গ্যারেজে কাজ করছিল। তখন হিসাসির কাছে হাসপাতাল থেকে কল আসে যে মাহির হার্টবিট বন্ধ হয়ে গেছে। হিসাসি দ্রুত হাসপাতালে পৌঁছে যায় আর দেখে মাহি ঠিক আছে, কিন্তু সে কোমায় চলে গিয়েছে। আর কবে সে সুস্থ হবে এই বিষয়ে ডাক্তারও কিছু বলতে পারে না। এরপর অবশ্য একবার মাহির চেতনা ফিরে আসে, কিন্তু সে আবারও কোমায় চলে যায়। হিসাসির কাছে এখন এটা নর্মাল হয়ে যায় যে রোজ কাজে যাবার আগে হাসপাতালে যায়, মাহির সাথে কথা বলে, একা একা সময় কাটায় আর ভিডিও ক্লিপস তৈরি করে। এরপর সে মাহির ফোনে সেগুলো সেন্ড করে দেয়, কারণ যদি মাহি কোনো দিন জ্ঞান ফিরে আসে তখন সে যেন দেখতে পারে তার জন্য হিসাসি কতটা ভালোবাসা জমিয়েছে। আর এ সময় হিসাসির বন্ধুরাও তাকে মেন্টাল সাপোর্ট দেয়, তারাও মাহির জন্য ভিডিও মেসেজ দেয়। আসলে মাহির ওভারিতে টিউমার হয়েছে আর এই টিউমার অ্যান্টিবডি তৈরি করতে গিয়ে শরীর চাপ দিচ্ছে ব্রেনে। এই কারণে ব্রেন এখন ড্যামেজ হয়েছে। মাহি এখন কোমায়। আর এই রোগ এমনই রেয়ার যে 30 লাখের মধ্যে একজনার হয়। এরপর হিসাসি সেই ম্যারেজ কমিউনিটি সেন্টারে যায় আর সে মহিলার সাথে কথা বলে বিয়ের তারিখটা পিছিয়ে দেয়। সে এটা একেবারেই ক্যান্সেল করতে চায় না, কারণ মাহির যদি জ্ঞান ফিরে আর সে যদি জানতে পারে হিসাসি ক্যান্সেল করে দিয়েছে তাহলে মাহি কষ্ট পাবে। তাই সে চায় সামনের বছরের 17ই মার্চ বিয়ের বুকিং দিতে। এর মধ্যে যদি মাহির জ্ঞান না ফেরে তাহলে সে প্রতি বছর একই তারিখে বুকিং দিয়ে যাবে আর তার টাকাও শোধ করতে থাকবে। কিন্তু সেন্টারের মহিলা বলে এটা সম্ভব না। কিন্তু হিসাসি এত রিকোয়েস্ট করে বলে যে মহিলাটি মানতে বাধ্য হয়ে যায়। আসলে ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দেয় একমাত্র স্রষ্টাই ভালো তা বলতে পারবে।
3 মাস পর তাদের বিয়ে হওয়ার কথা ছিল। আজ সেই বিয়ে হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়ে গেছে। কিন্তু হিসাশি এত সহজে হেরে যাবার মতো ছেলে ছিল না। সে এখনো আশা রাখে মাহি সুস্থ হয়ে যাবে আর তাদের বিয়ে হবে। হিসাশি তার ছোট বড় সকল কাজের স্মৃতি ছবি তুলে রেকর্ড করে মাহির ফোনে সেন্ড করতে থাকে। ওইদিকে মাহির বাবা মা পরিশ্রম বাড়িয়ে দেয়, কারণ তাদের হাসপাতালের বিল পরিশোধ করতে হবে। কিন্তু মাহির অবস্থা এদিকে কোনো উন্নতি হচ্ছিল না। এমন সময় একদিন ডাক্তার হিসাশি আর মাহির বাবা মাকে বলে যদি মাহির ওভারি কেটে বাদ দেয়া হয় তাহলে হয়তো মাহির অবস্থার উন্নতি হবে। হিসাশি এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু মাহির মা এটা মানতে পারে না। উনি হিসাশিকে বলে, তুমি আমাদের পরিবারের কেউ নও, কিভাবে এত দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেললে? কারণ মাহির অপারেশন হলে সে আর কখনো মা হতে পারবে না। হিসাশি মাহির মায়ের মন বুঝতে পারে, তাই সে মাপ চায়। আসলে তার এটা বলা উচিত হয়নি। এরপরে একদিন মাহির বাবা মা হিসাশিকে বাড়িতে ডেকে নেয় আর বলে, তুমি চাইলেই নতুন জীবন শুরু করতে পারো। যেহেতু আমাদের পরিবারের সাথে এখনো যুক্ত হওনি, তাই অপেক্ষা করে কি লাভ? তোমারও তো একটা জীবন আছে। কিন্তু হিসাশি হেসে বলে, আমি মাহিকে বিয়ে করব, কথা দিয়েছি। আমি এ প্রতিজ্ঞা ভাঙতে পারবো না। মাহির জ্ঞান ফেরা অবধি আমি অপেক্ষা করে যাব। হিসাশি অনেক অনুরোধ করে তাকে মাহির থেকে আলাদা না করার জন্য, কিন্তু মাহির বাবা মা তাকে ফিরিয়ে দেয়। এতে হিসাশি মনে মনে খুবই আঘাত পায়। সে চিন্তা করে পায় না মাহি ছাড়া জীবন কিভাবে চলবে, কিভাবে সে মাহিকে ভুলে যাবে। এটা তাকে শান্তি দেয় না। পরের দিন হিসাশি সকাল সকাল তার কাজে চলে আসে। এটা দেখে তার কলিগরা অবাক হয়ে যায়, কারণ হিসাশি প্রথমে মাহির সাথে দেখা করতে হাসপাতালে যায়, তারপরেই কাজে আসে। এটা প্রায় সবাই জানে। তো এখানে তার এই মনমরা দেখে তার এক সিনিয়র তাকে সাথে করে গাড়ি ডেলিভারি দিতে নিয়ে যায়। সেখানেও হিসাশি চুপচাপ থাকে, যেন কেউ তার খুশি কেড়ে নিয়েছে। সবসময় সে মাহিকে নিয়ে ভাবতে থাকে। সেদিন সন্ধ্যায় সে তার কলিগদের সাথে খুলে বলে মাহির বাবা মা তার সাথে কি বলেছে। এটা শুনে সবাই তার দুঃখ বুঝতে পারে আর সান্ত্বনা দিয়ে বাড়ি যেতে বলে। পরের দিন মাহির মা যখন হাসপাতালে আসে তখন দেখে হিসাশি মাহির পাশে ঘুমিয়ে আছে, যা দেখে তিনি অবাক হয়ে যায়। মানে সারা রাত হিসাশি মাহির সাথেই ছিল। এরপর মাহির মা হিসাশিকে প্রশ্ন করে, সে কি সত্যিই সম্পর্ক ভাঙতে চায় না? হিসাশি না বলে দেয়। এটা শুনে মাহির মা আবেগে আপ্লুত হয়ে পড়ে, কারণ একজন মায়ের কাছে এর থেকে আর বড় কী বা হতে পারে যে তার মেয়ের জীবনে এমন একজন জীবনসঙ্গী পেয়েছে, যে কিনা সুখ দুঃখ সবসময় তার সঙ্গ দিতে প্রস্তুত। এরপর আস্তে আস্তে 2 বছর কেটে যায়, সাল 2018। কিন্তু এর মধ্যে মাহির কোনো উন্নতি হয়নি। কিন্তু হিসাশি হাল ছেড়ে দেয় না। সে প্রতি বছর ম্যারেজ ডের বুকিং পাল্টাতে থাকে আর সব সুন্দর মুহূর্তগুলোকে ভিডিও করে মাহির ফোনে পাঠাতে থাকে, যাতে মাহির জ্ঞান ফিরলে সে সব দেখতে পারে যে সে তাকে কত মিস করে গেছে। আর এক সময় সেই শুভক্ষণ চলে আসে, যেদিন মাহির জ্ঞান ফিরে। মাহির চোখ খুলে, আর তা দেখে হিসাশি দ্রুত ডাক্তারকে ডেকে আনে। এটা এক প্রকার মিরাক্কেল ছিল। এখানে ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিল, তাই মাহির জ্ঞান ফিরে আসা সবার জন্য অকল্পনীয়। কিন্তু এতে মাহির মা বাবা আর হিসাশি অনেক খুশি হয়ে যায়। কিন্তু ডাক্তার তাদেরকে ডেকে নিয়ে বলে, মাহির জ্ঞান ফিরে এসেছে ঠিকই, কিন্তু সে সব কিছু ভুলে গেছে। সে যেন নতুন করে জন্ম নিয়েছে, তার কোনো স্মৃতিই নেই। হাঁটা চলা, পড়ালেখা, এমনকি কাউকে সে চিনতেও পারবে না। এটা একটা হতাশ করার মতোই খবর ছিল। তাকে আবার নতুন করে সব মনে করাতে হবে। এরপর হিসাশি মাহির জ্ঞান ফেরার খবর তার কলিগ বন্ধুদের জানায়। তারাও বেশ খুশি হয়ে যায়। মাহিকে হুইল চেয়ারে করে বাইরে ঘুরে বেড়ানোর অনুমতি পাওয়া যায়। হিসাশি আর মাহির মা বাবা তাকে বাইরে ঘোরাতে নিয়ে যায়। মাহি সব কিছু দেখে অনুভব করে, হাসে আর যা কিছু দেখে আনন্দ পায়। এভাবেই আরও 1 বছর কেটে যায়, সাল 2009। মাহিকে অন্য হাসপাতালে শিফট করা হয় থেরাপির জন্য। মাহিও আস্তে আস্তে উন্নতি করছিল। মাহিকে তার বাবা মা আর হিসাশি সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করত। মাহি একদম বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল। হিসাশি তাকে কথা বলা, লেখাপড়া সব কিছুই নতুন করে শেখাচ্ছিল। এভাবে মাহি আস্তে আস্তে নিজের খাবার নিজে খেতে শিখে যায়। মাহি ছোট বাচ্চাদের মতোই কথা বলতো। আর এত কিছুর মধ্যে হিসাশিকে নিয়ে মাহির মনে অনেক প্রশ্ন উকি দিচ্ছিল। এভাবে কেটে যায় আরও 3 বছর, সাল 2013।
মাহি এখন আগের থেকে অনেকটা ভালো, কথা বলা, লেখাপড়া, খাওয়া দাওয়া সব কিছুই করতে পারে, শুধুমাত্র চলাফেরা করতে অসুবিধা হয়। এর ফলে সে হুইল চেয়ার ছাড়তে পারেনি। এরপর মাহি তার মাকে হিসাসির ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে হিসাসি প্রতিদিন হাসপাতালে আসে কেন। এরপর মাহির মা তার কাছে তার মনের কথা জানতে চায়, কিন্তু মাহি চুপ থাকে। এর বেশ কিছুদিন পর মাহির কিছু বন্ধুরা তার সাথে দেখা করতে এলে মাহি তাদেরকে মুহূর্তেই চিনে ফেলে। তারপর আড্ডার ফাঁকে তারা হিসাসির ব্যাপারে জিজ্ঞাসা করলে মাহি চুপ থাকে, সে কিছুই বলতে পারে না। এরপর হিসাসি মাহির সাথে প্রথম দেখা হবার দিনে কথা বলে, কিন্তু মাহি তাও মনে করতে পারে না। এরপর মাহির বন্ধুরা চলে গেলে হিসাসি মাহিকে জিজ্ঞাসা করে তার কি সত্যিই তাকে মনে নেই। মাহি তখন হিসাসিকে বলে তাকে ছাড়া আর প্রায় সব কিছুই মনে পড়ে গেছে। যদিও কথাটা বলতে মাহির বেঁধে যাচ্ছিল, কারণ হিসাসি আবার কথাটা শুনে কি মনে করে বসে। হিসাসি কষ্ট পেলেও তা প্রকাশ করে না, হালকা হাসি দিয়ে সে সামলে নেয়, কারণ মাহি যেন আবার কষ্ট না পায় সেটাই সে লক্ষ্য রাখছিল। 6 বছর অপেক্ষা করার পর আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে চিনতে না পারে কেমন লাগবে তখন? অথচ এই 6 বছরে একবারও সে মাহিকে ছেড়ে থাকেনি, আর না তাকে ভুলে নতুন জীবন শুরু করেছে। কিন্তু মাহি তাকে ভুলে বসে আছে। এরপর মাহি তাকে জানায় সে তাকে মনে করার চেষ্টা করবে। হিসাসির জন্য এই আশাও অনেক ছিল। হিসাসি মাহিকে এসব খুলে বলে তাদের প্রথম দেখা, ঘোরাঘুরি, কাটানো সময়, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সব কিছু গুছিয়ে বলে, আর মাহি সেটা নোট করে লিখে রাখে। এরপর মাহি তার মায়ের সাথে সেই সব জায়গায় যায় যেখানে হিসাসি এর সাথে দেখা হয়েছিল, কিন্তু তার কিছুই মনে পড়ে না। এরপর মাহির মা তাকে হাসপাতালে ফিরে যেতে বলে, কারণ বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। মাহি তখন বলে সে হিসাসির বাড়ি যাবে, কিন্তু তার মা তাকে আরেকদিন নিয়ে যাওয়ার কথা বলে। সেদিন সারা রাত হিসাসিকে নিয়ে সে ভাবতে থাকে, কিন্তু কোনোভাবেই সে মনে করতে পারে না। এজন্য পরের দিন একাই সে হিসাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে হিসাসি যখন জানতে পারে মাহি একাই বেরিয়ে গেছে হাসপাতাল থেকে, তখন সে পাগলের মতো এদিক সেদিক ছুটতে থাকে। এমন সময় মাহির মা তাকে ফোন করে জানায় মাহি মনে হয় তোমার বাসায় গেছে। এদিকে বৃষ্টি শুরু হয়ে যায়, আর মাহি বৃষ্টিতে ভিজতে ভিজতে হিসাসির বাসার নিচে এসে দাঁড়ায়, কিন্তু কিছুই মনে পড়ে না তার। এমন সময় আরেকটু এগিয়ে যেতেই মাহি হুইল চেয়ারটি স্লিপ করে পড়ে যায়। তখন হিসাসি এসে তাকে তোলে। মাহি অনেক কান্নাকাটি শুরু করে আর বলে হিসাসি আমি তোমাকে কোনোভাবেই মনে করতে পারলাম না। এমন সময় হিসাসি মাহিকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, কিন্তু তখনই মাহির আবার মাথা ব্যথা শুরু করে। হিসাসি পুরনো স্মৃতি মনে পড়ে যে কিভাবে সামান্য মাথা ব্যথা থেকে মাহির 2 বছরের জন্য কোমায় চলে গিয়েছিল। হিসাসি আবারও ভয় পেয়ে যায় যে যদি আবারও এমন কিছু ঘটে। এরপর তাকে হাসপাতালে আনা হয়। একা একা বাইরে যাওয়ার জন্য মাহির মা বাবার কাছে সে মাপ চায়, কিন্তু হিসাসি খুব উদাসীন ছিল। এর পরের দিন হিসাসি মাহিকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে মাহিকে সে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু এবারও মাহির কিছু মনে পড়ে না। হিসাসি এবার ভিন্ন কথা বলে। সে বলে 2 বছর পর তোমার যখন জ্ঞান ফিরে আসে তখন আমি অনেক খুশি হই, কিন্তু বুঝতে পারিনি আমার কাছে তুমি পরিচিত হলেও তোমার কাছে আমি নতুন। আমি এখন চাই তুমি নিজের মতো করে নিজের লাইফ শুরু করো, কারণ তুমি এখন একটি গভীর ধাক্কা থেকে উঠেছো, আর আমি চাই না আমার জন্য আবারও তোমার ট্রমার সৃষ্টি হোক। তাই আজকের পরে আমি তোমার সাথে আর দেখা করতে আসবো না। কথাগুলো বলার সময় হিসাসির মুখে হাসি লেগেছিল, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে গিয়েছিল। এটা হলো ভালোবাসার সেই অবস্থা যখন মানুষ ভালোবাসার জন্য নিজের জীবন পর্যন্ত কোরবানি দিতে পিছুপা হয় না, যেখানে হিসাসি মাহির সুখের জন্য নিজের ভালোবাসা কুরবানি দিয়ে দেয়। সেদিন রাতে সে হাসপাতালে মাহিকে চুপচাপ দিয়ে চলে আসে, কিন্তু দিয়ে এসে অনেক কান্না করতে থাকে। এমনকি এরপর সে শহর ছেড়ে চলে যায় অন্য কোথাও, যেখানে সে আগে একবার গিয়েছিল। এখানে সেই জন্য আসে যাতে মাহি তাকে আর খুঁজে না পায়। এরপর হিসাসি তার বাড়ি আসে, তার ফোন পায়, কিন্তু পাসওয়ার্ড সে মনে করতে পারে না, আর এই জন্য মোবাইলে আসা মেসেজগুলো সে পড়তে পারে না। দেখতে দেখতে আরও 2 বছর কেটে যায়। সাল 2015। মাহি এখন ফিজিওথেরাপির মাধ্যমে অনেক উন্নতি করেছে।
অন্যদিকে হিসাসি দূরে গিয়ে সব সময় মাহির চিন্তায় হারিয়ে যায়। এরপর ডাক্তার একদিন মাহি আর তার মাকে ডেকে বলে মাহি এখন অনেকটাই সুস্থ আর সে চাইলে এখন সংসারের প্ল্যান করতে পারে, কারণ অপারেশনের সময় মাহির ওভারি মাহির মা প্রিজারভেট করে রেখেছিল। এসব শুনে মাহি তার মাকে অনেক কৃতজ্ঞতা জানায়, কারণ তার মা তার জন্য এত কিছু করেছে। এরপর মায়ের সাথে সে একটি শপিং মলে যায় আর সেখান থেকে সে ম্যারেজ সেন্টার দেখতে পায়। মাহি অবাক হয়ে তাকিয়ে দেখছিল। তখন সেই বুকিং করা মহিলাটি বের হয় আর মাহিকে দেখেই সে চিনে ফেলে। এরপর সে মাহিকে ভেতরে নিয়ে বসায় আর হিসাসির বুকিংয়ের ব্যাপারে বলে এখনও সেই তারিখে বুকিং অবস্থায় আছে। তখন মাহি মনে করে তার ফোনের পাসওয়ার্ড দেয় 1703 আর সাথে সাথেই মোবাইলের লক খুলে যায়। আর মাহি হিসাসির আসা প্রতিটি মেসেজ দেখে অবাক হয়ে যায়। হিসাসির ভালোবাসা ত্যাগ একদিনের জন্য কমে যায়নি। এরপর মাহি হিসাসির বর্তমান প্লেসে যায় আর পথে এসব ভিডিও দেখে আর মনে মনে গর্ববোধ করে, কারণ হিসাসি অনেক ত্যাগ অপেক্ষা ভালোবাসা নিয়ে মাহির পাশে ছিল। এরপর যখন সে তার সামনে যায় তখন হিসাসি অপলক দৃষ্টিতে চেয়েই থাকে। মাহি বলে এত কিছুর জন্য ধন্যবাদ। আমার মনে হয় তোমার জন্য স্মৃতি মনে না থাকলেও আমি নতুন করে তোমার প্রেমে পড়ে গেছি। আর এদিকে হিসাসি তো ভালোবেসেই আসছে, টানা 8 বছর পরে আবার একে অপরকে পেয়েছে। মাহির পুরনো স্মৃতি না থাকলেও সে এর নতুন কিছু স্মৃতি তো বানাতেই পারে। এরপরে আসে বিয়ের সেই শুভ দিন। বিয়ের পোশাক পরে তাদের খুবই সুন্দর লাগছিল, সবাই বেশ খুশি। আর কেনই বা হবে না, কারণ 8 বছর পরে আবার সব কিছু ঠিক হয়ে গেছে। এক প্রেমিক যুগল এক হয়েছে। মাহি আস্তে আস্তে হুইল চেয়ারে করে আসে, এরপরে উঠে আস্তে আস্তে হেঁটে এগোতে থাকে, কিন্তু হোঁচট খায়। আর তখন হিসাসি তাকে ধরে ফেলে আর সারা জীবনের জন্য সঙ্গী হয়ে যায়। মাহির মা বাবা অনেক খুশি ছিল, কারণ তাদের মেয়ের জীবনে এমন একজন জীবনসঙ্গী আছে যে কিনা শুধু সুসময়ে নয়, চরম দুঃসময়েও পাশে ছিল। বাবা মায়ের আর কি চাওয়ার থাকে। মুভিটা একদিক থেকে শুধু নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ হিসাবে নয়, এটা আমাদের শেখায় ভালোবাসা শুধু পাওয়ার মাধ্যমেই নয়, বরং অর্জন করার মধ্যে আছে ত্যাগ, অপেক্ষা, প্রতিজ্ঞা, ধৈর্যের এক সুন্দর বাস্তব নিদর্শন। এভাবেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়।